আজকে আমাদের মূল আলোচনা হলো এই সূরার ফজিলতটা কেন এত বেশি। আমরা বলছিলাম পুরো কোরআন শরীফে আল্লাহ তাআলা আলোচনা করছেন তিনটা বিষয় নিয়ে। তাওহীদ, এই বিষয়টা জানা থাকলে আপনাদের অনেক অনেক উপকার হবে। পুরো কোরআন শরীফে আল্লাহ তাআলা আলোচনা করছেন কয়টা বিষয় নিয়ে? শুধু তিনটা বিষয় নিয়ে আলোচনা করছেন। নবীদের দায়িত্ব ছিল এই তিনটা বিষয় নিয়ে: তাওহীদ, রিসালাত, আখিরাত। আর সূরা ইখলাস এমন এক সূরা যে সূরা পুরোটাই হলো তাওহীদের সূরা। সুবহানাল্লাহ। যার কারণে সূরা ইখলাস হলো 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের কি সূরার মধ্যে আছে দেখি আমরা একটু। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদেরকে দাওয়াত দিতেছিলেন যে কাফেররা তোমরা এত দেবতা, 33 কোটি দেবতা, 32 কোটি দেবতা, হ্যাঁ 336টা দেবতা, এত দেবতার পূজা করতেছো, এইগুলো রাখিয়া তোমরা এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহর? তো আল্লাহ রাসূল তো দাওয়াত দিতেছেন, কাফেররা বুঝতেছে না এক আল্লাহ দিয়ে কিভাবে কি হয়। কারণ তাদের একটা বিশ্বাস ছিল যে বৃষ্টির জন্য একটা আলাদা দেবতা, তুফানের জন্য আলাদা দেবতা, বিপদের জন্য আলাদা দেবতা, শান্তির জন্য আলাদা দেবতা, মানে প্রত্যেকটা কাজের জন্য তার সেট বাই সেট সবাইকে সিস্টেম করে দিচ্ছে। এক এক দেবতারে এক এক কাজ ভাগ করে দিয়ে দিচ্ছে। কারা? মানুষ। মানুষ দেবতার কাজ কি করে দেয়? ভাগ করে দেয়। বৃষ্টির আলাদা দেবতা, দুঃখ দেওয়ার আলাদা দেবতা, আবার দুঃখ সারানোর আলাদা দেবতা। তারা মাটি দিয়ে দেবতা বানায় বানায় প্রত্যেকটা আলাদা আলাদা দেবতা বানাই দিচ্ছে। তো কেউ যদি অসুস্থ হইতো, তো অসুস্থের দেবতাকে, সুস্থ করার দেবতাকে, তাকে গিয়ে সাজদা করতো। যে দেবতা তুমি তো অসুস্থ দিচ্ছ আমাকে, তোমার সাজদা দিলাম, আমার কি করে দাও, সুস্থ করে দাও। কেউ বিপদে পড়ছে, তো বিপদ থেকে সারানোর জন্য আলাদা একটা দেবতা রাখছিল, ওই দেবতার গিয়ে কি করতো? সাজদা করতো। এইভাবে তারা ভাগ করে নিয়েছিল। এখনকার ব্যাখ্যার মধ্যে কেউ কেউ বলছেন, দেখেন আমাদের দশমীর মধ্যে একটা মূর্তির 10টা হাত থাকে না? তো একজন মানুষের তো 2টা হাত, তার 10টা হাত কেন? তো 10টা হাতের ব্যাখ্যা হইল 10 দিক থেকে যত বিপদ আসতে পারে সমস্ত বিপদ আপদ এই দশমী দেবতায় দূর করতে পারে। বলেন নাউজুবিল্লাহ। 10 হাত কি 100 হাত হইল কি সম্ভব? বলেন ভাই। যে নাকি আল্লাহ তাআলা কোরআন শরীফের চমৎকার একটা বিষয়, কোরআন শরীফের 17 নম্বর পারা, 16 নম্বর পারা, 17 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে তোমরা যে মূর্তিগুলো বানাইছো, আমি তোমাদেরকে শুধু যুক্তি দিয়ে এটুকু কথা বলি, যে মূর্তিগুলো তোমরা বানাইছো এই মূর্তিগুলোর সামনে যদি খাবার রাখো, প্রসাদ রাখে না, এইগুলো যে রাখো, মিষ্টান্ন এই সেই রাখো, তোমরা একটু খেয়াল করে দেখো তো যে মশা মাছি গুলো বসে বসে খাবার গুলো খাইতেছে, তারা কি মশা মাছি থেকে তাদের খাবার গুলো বাঁচাইতে পারতেছে? কি বলেন পারতেছে? মূর্তির সামনে যে খাবার, মিষ্টান্ন জাতীয় খাবার রাখে, আর আপনারা জানেন মশা মাছি মিষ্টান্ন জাতীয় খাবারের মধ্যে, মাছি মিষ্টান্নের মধ্যে বসে বেশি। তো আল্লাহ ঠিক ওই আয়াত দিয়ে বলতেছে ওয়াইয়াসলুবুহুমুল যুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন দুফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ স্বয়ং বলতেছেন, দেখো একটু চিন্তা করো, বিবেককে কাজে লাগাও। ওয়াইয়াসলুবুহুমুল যুবাবু শাইআ, যুবাবুর অর্থ মাছি। আল্লাহ বলতেছে তোমরা যে মিষ্টান্ন রাখি আসছো, মাছি মিষ্টান্ন খেয়ে ফেলতেছে, দেখো তো কোন একটা দেবতায় বাঁচাইতে পারতেছে কিনা। যে দেবতার 10 হাত, মানে 2 হাতে পারতেছে না, কয় হাতে পারে? 10 হাতে 10 দিকের বিপদ সারায়, ওই দেবতা তার সামনে রাখা মিষ্টান্নই বাঁচাইতে পারতেছে না, তোমাদেরকে বাঁচাইবো কোত্থেকে? এ কথা বলতেছেন কে? স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন, তোমরা একটু খেয়াল করে দেখো, ওয়াইয়াতলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন দুফাত তালিব ওয়াল মাতলুব। যারা তাদের কাছে তাদেরকে বিশ্বাস করে, যাদেরকে বিশ্বাস করে দুটোই দুর্বল, আল্লাহ বলতেছেন। এখন বলতেছিলাম মানে তারা আল্লাহকে না মানার জন্য সবচেয়ে বড় যুক্তি ছিল যে আমাদের এত লক্ষ লক্ষ দেবতা, এরপরও আমাদের বিপদ আপদের কি নাই, শেষ নেই, মুহূর্তে মুহূর্তে বিপদে পড়ে যায়, কিচ্ছু না করতে বিপদ চলে আসে। আর শুধুমাত্র এক আল্লাহ আমাদের সমস্ত বিপদ দূর করে দিব, এটা কি করে সম্ভব? এই জন্য তারা মানতে পারত না।